জরুরি সহায়তা চাইল আফগানিস্তান, ভূমিকম্পে শত শত লোকের মৃত্যুর শঙ্কা। হল ছাড়ার নির্দেশ দিয়ে অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা কৃষি বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের প্রত্যাখ্যান। 24 ঘন্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, জেলায় জেলায় চলছে উদযাপন। যশোরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপি নেতা বহিষ্কার। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আফগানিস্তানে ভূমিকম্প কবলিত প্রত্যন্ত পাহাড়ি এলাকাগুলোতে জরুরি উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য সংশ্লিষ্ট ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের কর্মকর্তারা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কুনার ও নানগারহার প্রদেশের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা গতকাল রাতে অনেকগুলো পরাঘাত অনুভব করেছেন। কুনার প্রদেশের পুলিশ প্রধান বিবিসিকে জানিয়েছে, ভূমিকম্পের পরাঘাত ও বন্যার জেরে আক্রান্ত এলাকাগুলোর অনেক জায়গায় ভূমিধস হয়েছে। এতে চলাচলের সড়ক বন্ধ হয়ে গেছে। এ কারণে শুধু আকাশপথে উদ্ধার অভিযান চালানো সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি। তালেবান কর্মকর্তারা বলছেন, তাদের সম্পদ সীমিত, তাই উদ্ধার কাজে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা দরকার। বিশেষ করে ভূমিকম্প কবলিত এলাকাগুলোয় পৌঁছানোর জন্য হেলিকপ্টার প্রয়োজন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় গতকাল রোববার রাত 11:47 ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 8 কিলোমিটার গভীরে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6। এটা এতটাই তীব্র ছিল যে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া গেছে। প্রায় 400 কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কম্পন অনুভূত হয়েছে। তালেবান শাসিত দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম রেডিও টেলিভিশন অব আফগানিস্তানের বরাত দিয়ে 500 জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে দোহা ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে আহত মানুষের সংখ্যা প্রায় 1000, তবে আহত ও নিহতের সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কম্বাইন্ড বা সমন্বিত ডিগ্রির দাবিতে উপাচার্যসহ 250 শিক্ষককে অবরুদ্ধ করার পর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আজ সকাল 9টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান সরকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর আগে গতকাল বেলা 11টায় কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শুরু হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগের মতো বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিনের পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে। শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে তাদের দীর্ঘ আন্দোলনের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে অভিহিত করেন এবং বাকৃবি উপাচার্য সহ প্রায় 250 শতাধিক শিক্ষককে সন্ধ্যা 7:40 পর্যন্ত দাবি আদায়ের লক্ষ্যে অবরুদ্ধ করে রাখেন। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা চালালে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এদিকে আজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। এরই মাঝে হল ত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নারী শিক্ষার্থী। নিরাপত্তাজনিত কারণেই তারা হল ত্যাগ করেছেন বলেও জানানো হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলেও জানায় সংস্থাটি।
আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল 9টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ উদযাপন করছে তাদের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। 1978 সালের 1 সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিল দলটি। সারা দেশে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উদযাপন করছে বিএনপি। যশোরে চলছে 4 দিনের অনুষ্ঠানমালা। রোববার প্রথম দিনে আলোচনা সভার আয়োজন করা হয়। আজ সকাল 10টায় জেলা বিএনপির অফিস প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। বেলা 11টায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল 3টায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে টাউন হল মাঠ থেকে হবে বর্ণাঢ্য র্যালি। বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ সভাপতি অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। আমাদের প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন, ঝিনাইদহেও দুপুরে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক ব্যানারে দিবসটি উদযাপন করেছে সাবেক ছাত্র দলের 3 নেতা। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং 90 দশকের উপজেলা ছাত্র দলের সভাপতি FM শামীম আহসান দল যাকে মনোনীত করবে তার হয়ে ধানের শীষ প্রতীকের বিজয়ের জন্য সকল নেতাকর্মীদের এক ব্যানারে কাজ করার আহ্বান জানান। বারৈখালী স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় শামীম আহসানের দলীয় কার্যালয়ে তার সমর্থিত দলীয় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং এরপরে আলোচনা সভা হয়। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মনিরামপুর পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আলমকে বহিষ্কার করা হয়েছে। আজ সকালে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে তাকে বহিষ্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। একই সাথে দলীয় নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে 30 আগস্ট মনিরামপুর পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেনকে গুরুতর অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকেই অব্যাহতি দেওয়া হয়। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।